আল্লাহর হাবিব ব্যাখ্যা করে বলেন, শোনো, মুমিন জীবনের সব কিছুই তার জন্য কি করে কল্যাণ বয়ে আনে তোমাকে একটু ব্যাখ্যা করে বলি। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লা, যখন তার জীবনে কল্যাণকর কিছু হাসিল হয়ে যায়, ভালো কিছু সে প্রাপ্ত হয়, তখন সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লা, এটা তার জন্য বিনিময়ে কল্যাণ হয়ে দাঁড়ায়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা, আবার যদি জীবনে কোনো মুসিবত আসে, বালা মুসিবত আসে, বিপদ আসে, ফাসাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লা, এই মুসিবত তার জন্য অকল্যাণ হয়ে যায় না, মুসিবত তার জন্য নাজাত এবং মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। যদি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কত সুন্দর করে কোরআন মাজিদে মানুষকে স্পষ্ট ভাষায় হেদায়েতের বাণী শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে আর স্থলে মানুষের যে বিপর্যয় তৈরি হয়, সব মানুষের হাতের কামাই করা। সামান্য শাস্তি তাদেরকে আমি দেই, তারা যা করে সেখান থেকে লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদের কর্মের শাস্তি তো বড় ভয়াবহ যে পাপ মানুষ করে, আমি একটু একদম সামান্য পরিমাণ দেই। কেন দেই জানো? লিআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা ব্যাক করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে যদি একদম সুখের সমুদ্রে ভাসায় রাখি, ওরা তো আমাকে ভুলে যাবে। এই জন্য মাঝে মাঝে একটুখানি ধাক্কা দেয়, যাতে করে মানুষ আমার দিকে ব্যাক করে ফিরে আসে। এই দেখেন না, কয়েকদিন আগে একটা ভূমিকম্প হলো বাংলাদেশে, জুমার দিন বেলা আমার মোটামুটি 10:30টার দিকে। আমি জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য গোসলখানায় ঢুকেছি। গোসলখানা থেকে বের হচ্ছি, আমি 4 তলার উপরে বিল্ডিং সহ যখন কাঁপুনি শুরু হয়েছে, আমি এত ভয় পেয়েছি, আর শুধু বল ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি এটুক বললাম, কিন্তু দৌড় দেই নাই, পালানোর চেষ্টা করি নাই। আমার ওই সময় ইমানটা এতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা ছিল যে আমি, আল্লাহ যদি আমাকে ধরতে চান, আমি পালায়ে বাঁচতে পারবো না। ঠিক না ভাই, ঠিক বলেন? আমার আল্লাহ পাক যদি আমাকে পাকড়াও করতে চান, আমি 4 তলা থেকে দৌড়ে যাবো, কই নিচে যাব? 4 তলা থেকে লাফাই নিচে পড়বো? এটা কোনোটাই আমার দ্বারা সম্ভব না। এর থেকে ভালো আমি আল্লাহর কাছে দোয়া করি, যদি আল্লাহ হায়াত রাখে বাঁচায় রাখবেন, হায়াত না থাকলে চলে যাব। কিন্তু দৌড়াইয়া পাগলের মতো ঠ্যাং ভাঙার কোনো দরকার নাই। কত মানুষ, এই যে আমি কাওরান বাজারে জুমা পড়াই, তো শুক্রবার ছিল, জুমায় আসছি, বলে হুজুর লক্ষ লক্ষ টাকা ক্যাশের মধ্যে, ক্যাশ তালা দেওয়ারও সময় নাই, সব ফেলে দৌড় মানুষ। সুবহানাল্লাহ। আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন না? ছোট্ট এক বাচ্চা দোকানে রেখে বাপ দৌড় দিয়েছে। সামান্য এক ধাক্কাতেই যদি সন্তানকে বলে যান, পরকালে কি করবেন? কঠিন শাস্তি দেখলে আপনারা করবেনটা কি? এই যে একটা একটু ঝাঁকুনি আসে, এগুলো আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন। আমরা তো গাফিলতের চাদরে বিভোর হয়ে থাকি, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ পাক একটু স্মরণ করে দিলেন, এখান থেকে ইমানদার ব্যক্তিরা স্মরণ করবে, ইবরত হাসিল করবে, তওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে। আমার তো মনে হয় আমরা যারা বেঁচে আছি ওই ধাক্কার পরে, এটা আল্লাহ পাক আমাদেরকে জীবনের নতুন একটা অধ্যায় উপহার দিয়েছেন। ঠিক না ভাই, ঠিক বলেন? আল্লাহ পাক বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন ব্যাক করে আমার দিকে ফিরে আসতে পারে, এই সুযোগটা যেন পায় বান্দারা, এই জন্য একটু বিপদ দেয় আর কি। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আসাদুল বালাই আল আম্বিয়া, এই দুনিয়াতে যত শ্রেণীর মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি মুসিবতের সম্মুখীন এই দুনিয়াতে আল্লাহ পাক নবীদেরকে করেছেন। কিন্তু মনে রেখো, নবীরা বেগুনা মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না। নবীরা সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ দুনিয়ার কোনো নবী করেননি, কারণ নবীদেরকে স্বয়ং আল্লাহ পাক নিজেই হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো গুনাহ কোনো নবীর গায়ে আল্লাহ পাক টাচ লাগতে দেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো টকবকে নওজোয়ান, এমন সুন্দর চেহারা, এই দুনিয়াতে আল্লাহ পাক কোনো মানুষকে এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেন নাই। এত সৌন্দর্যতা আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারায় আল্লাহ দান করেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন তিনি সমস্ত নবীদের দেখা পেয়েছেন, সমস্ত গল্পগুলো সাহাবায়ে কেরামের কাছে এসে পেশ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প করতে গিয়ে হুজুর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, আমি আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন তাকালাম, আমার কাছে মনে হয়েছে এই দুনিয়াতে মহান আল্লাহ পাক যত সৌন্দর্যতা সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর সৌন্দর্যতাকে যদি দুটি ভাগে ভাগ করা যায়, তাহলে অর্ধেকটা সৌন্দর্যতা মনে হয় আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। কল্পনা করেন তো ভাই, যে নবী কখনো অতিরঞ্জন কথা বলেন না, আবেগে ভুল বলেন না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সৌন্দর্যতার অবয়ব বর্ণনা করতে গিয়ে বিশ্বনবীর বর্ণনার ঢংটা এরকম ছিল যে গোটা পৃথিবীর যত সৌন্দর্যতা আছে, এটাকে যদি দুই ভাগে ভাগ করা যায়, তাহলে পুরা পৃথিবীর সৌন্দর্যতার অর্ধেকটাই আল্লাহ পাক আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে ঢেলে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকিটা ভাগ করে দুনিয়াবাসীকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সুন্দর মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন টকবগে নওজোয়ান অবিবাহিত ছিলেন তিনি, যে মহিলার ঘরে তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন, মিশরের এত বড় মন্ত্রীর স্ত্রী, যার ঘরে তিনি ছিলেন ছোট্টবেলা থেকে, সেই মহিলা নিজেকে কন্ট্রোল করতে পারে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। মনে রাখবেন, মেয়েরা শুধুমাত্র চেহারার পাগল হয় না। জুলাইখা শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার পাগল হয়েছিল তা নয়, ব্যক্তিত্বের পাগল হয়েছিল, সততার পাগল হয়েছিল, আভিজাত্যের পাগল হয়েছিল, স্ট্যাটাস, সম্ভ্রম, আত্মমর্যাদা বোধ, এগুলো মানুষকে আকৃষ্ট করে। নবীর ছেলে নবী তো, সুবহানাল্লাহ পড়েন, নবীর ছেলে নবী, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা তারা। তাদের চাল চলন, উঠা বসা, মুআমালাত, মুআশারাত, সম্পূর্ণ অ্যাটিটিউড সম্পূর্ণ আলাদা। তাদের মুখের চাহনি, চোখের চাহনি, মুখের ভাষা, ব্যবসায়িক লেনদেন, উঠা বসা, এগুলো মানুষের চিত্তকে আকৃষ্ট করত। নবীদেরকে কখনো আল্লাহ পাক নিচু করে সৃষ্টি করেন নাই। প্রত্যেক নবীকে তার জামানার সর্বশ্রেষ্ঠ শিক্ষিত এবং জ্ঞানী করে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। মানে পৃথিবীর এমন কোন নবী আসে নাই যে সে তার জামানায় জ্ঞান বিজ্ঞানের দিক থেকে অন্য কেউ তার উপরে ছিল, এটা কখনোই হয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার সর্বোচ্চ জ্ঞানী মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময়ের সর্বশ্রেষ্ঠ বিদ্যার মানুষ ছিলেন। ওই তাকে একটা প্রশ্ন করা হয়েছিল না, হে আল্লাহ নবী মুসা বলেন তো, গোটা জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? আমি। আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই, যদিও কথাটা সত্য, কিন্তু কথাটা পছন্দ হয় না। কারণ নিজেকে সবচেয়ে জ্ঞানী দাবি করা, এটা তো মানে নবী হিসেবে তার সাথে যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তাকে যে ইবরত দেওয়ার দরকার ছিল, শিক্ষাটা দেওয়া দরকার ছিল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে তা দিয়ে তাকে একটা ইবরত দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন যে ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, জ্ঞানের উপরেও জ্ঞানী আছে। ঠিক না? ঠিক জোরে বলেন। তো যেহেতু প্রত্যেক জামানার নবীরা সেই জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ থাকেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র সৌন্দর্যতাই বেশি ছিল তা নয়, তার আখলাক, তার চরিত্র, তার বিচক্ষণতা সবকিছুই জুলাইখাকে মুগ্ধ করেছিল। জুলাইখা নিজে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে হারিয়ে ফেলেছে ইউসুফের ভেতরে। কপট কতবার তাকে কুমন্ত্রণা দিয়েছে, কোনোভাবেই যখন রাজি করাতে পারেনি, তখন তাকে বাধ্য করার কৌশল অবলম্বন গ্রহণ করলো। কোরআনের ভাষায় শোনাই, আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে লম্বা করে ইতিহাস বলেছেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون।
যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ লালিত পালিত হয়ে বেড়ে উঠেছে, সেই মহিলায় তাকে যখন আত্মসংবরণ যেন করতে না পারে, তাকে ফুসলালো চরিত্র হনন করার জন্য। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সাতটা দরজা তালা দিয়ে অন্দর মহলে ডেকে নিয়ে তালা লাগিয়ে দিল। ওয়াকালাত হায়তালাক, বলল আসো আমার কাছে, আমার চাহিদা পূরণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখতে পেলেন দরজা বন্ধ, জানালা বন্ধ, চতুর্দিক থেকে নয়েজ আসার কোনো সুযোগ নাই, দেখারও কোনো সুযোগ নাই। যুবক মানুষ, যৌবনের চাহিদা তো সবারই থাকে। চিন্তা করে দেখেন, একজন নওজোয়ান, সে তো একটা সুযোগ সন্ধানী হতে পারত, এই কথা চিন্তা করতে পারত, এমন একটা জায়গার মধ্যে এমন একটা সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগায়নি। তিনি বললেন না, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই তিনি আমার রব। আমার 10 ভাই চক্রান্ত করে কুয়ার মধ্যে ফেলে আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তিনি আমাকে সেখান থেকে রক্ষা করেছেন। আমাকে মিশরের বাদশার ঘরে থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। এত সুন্দর আরামায়েশে দিন যাপন করার সুযোগ যে মহান আল্লাহ পাক দিলেন, আমি যদি অবৈধ জিনা বেবিচার করি, এটা তো জিনা হয়ে যাবে, বেবিচার হয়ে যাবে, তাহলে আমি জালেম হয়ে যাব। নিয়ামতের কদর যেই ব্যক্তি করে না, নাশুকুর বান্দা, সে তো জালেম। আর জালেম কোনোদিন সফল কাম হতে পারে না, ঠিক কিনা বলেন? জালেমের আস্ফালন হয়, কিন্তু জালেম চূড়ান্ত পর্যায়ে সফল হতে পারে না। আচ্ছা একটু বলেন তো, আপনারা পৃথিবীর কোন জালেম সফল হওয়ার কোনো ইতিহাস আছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই, এটা জবাব দিয়ে বলুন। আপনার পৃথিবীর ইতিহাসে কোনো জালেম সফল হওয়ার কোনো ইতিহাস আছে? না, সফল হওয়ার কোনো ইতিহাস নাই। ফেরাউন জালেম ছিল, সফল হয় নাই, লাঞ্ছিত অপমানিত হয়ে মরেছে। নমরুদ জালেম ছিল, সফল হয় নাই, লাঞ্ছিত অপমানিত হয়ে মরেছে। আবু জেহেল পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট জালেম ছিল, অপমানিত লাঞ্ছিত হয়ে মরেছে। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা লাঞ্ছিত অপমানিত হয়ে মরেছে। উকবা ইবনে আবি মুইত লাঞ্ছিত অপমানিত হয়ে মরেছে। শাদ্দাদ এইভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে মরেছে। বর্তমান জমানার লেডি ফিরাউন, খুনি হাসিনা লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ ছাড়া হয়েছে। ঠিক না ঠিক বলেন? এটা হচ্ছে লেডি ফেরাউন, ফেরাউনের মহিলা ভার্সন, ঠিক না? কি ভুল বললাম নাকি? অতিরঞ্জন বলেছে না? অতিরঞ্জন বলিনি, যা বলেছি ভেবে চিনতে দায়িত্ব নিয়ে বলেছে। জিজ্ঞেস করলে আমি পাই টু পাই তার হিসাবও দিতে পারবো ইনশাআল্লাহ। এই জালেম লেডি ফেরাউন, খুনি হাসিনা, দেশের যত সম্মানিত আলেম ওলামারা ছিলেন, ভারতে তার তথাকথিত স্বামী রাষ্ট্রকে খুশি করতে গিয়া এই দেশের আলেম ওলামাদেরকে মৌলবাদী বানিয়েছে, জঙ্গিবাদী বানিয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন? মৌলবাদী জঙ্গিবাদী নাটকের খেলা সে বছরের পর বছর খেলেছে বাংলাদেশে। কত নিরীহ মায়ের সন্তান, কত নিরীহ মানুষদেরকে যে খুন করেছে তার কোনো হিসাব নাই। আর জঙ্গির কনসেপ্টটা তাদের কাছে কি ছিল? মুখে যার দাড়ি, মাথায় যার টুপি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই জঙ্গি। এটাই যদি কনসেপ্ট হয়, আল্লাহর কসম, এই কনসেপ্ট নিয়ে যে ব্যক্তি মানুষদের উপর টর্চার করেছে, মুসলমানের ঘরে সন্তান হলেও আল্লাহর কসম সে মুসলমান নয়, সে আবু জেহেলের নাতিপুতি। ঠিক না ঠিক বলেন? আমার তো মনে হয় খুনি হাসিনার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত আছে কিনা সন্দেহ আছে আমার। কেউ কেউ বলে সে নাকি ওলি বংশের লোক। শয়তানের তো লিমিট থাকা উচিত। সে নাকি ওলি বংশের লোক। নাউজুবিল্লাহ পড়েন। এই দেশের কত সম্মানিত আলেমদেরকে কত বেইজ্জত করেছে চিন্তা করেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের জন্য কত বড় নিয়ামত ছিলেন। বুখারী শরীফ নিজের হাতে সর্বপ্রথম বাংলা তর্জমা করেছিলেন তিনি। এত বড় আলেমকে 1996 ক্ষমতায় এসে খুনি হাসিনা এত বড় আলেমকে মার্ডার কেসের আসামি বানায় জেলখানায় ঢুকাইছিলেন। ইতিহাস আপনারা ভুলে গেছেন।
মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় ঢুকে টর্চার করেছে, রিমান্ডে নিয়েছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি হেফাজতের মহাসচিব ছিলেন, তাকেও রিমান্ডে নিয়ে টর্চার করেছে 2013 সালে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, যার বক্তব্য শুনলে মরে যাওয়া ইমাম টগবগে হয়ে ওঠে, এমন একজন সম্মানিত মানুষকে বেইজ্জত করলেন, ডান্ডা বেড়ে দিয়ে তুললেন। রফিকুল ইসলাম মাদানী আকার আকৃতির ছোট একজন মানুষ, ইমান আমাদের চাইতে অনেক বেশি, ঠিক না ঠিক বলেন? ডান্ডা বেড়ি পড়ায় তাকে তুললেন, বছরের পর বছর আটকায় রাখলেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি, কত বড় একজন আলেম তিনি, মুফতি আমিনীর মেয়ের জামাই, লালবাগ মাদ্রাসার সিনিয়র শেখুল হাদিস, তাকে আটকায় রেখে লোহার ডান্ডা বেড়ি পড়ায় দিলেন। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাতের মধ্যে রড ঢুকানো ছিল, হাত থেকে পুষ পড়েছে, জামিন দেয় নাই। এইভাবে আলেমদের কষ্ট দিয়েছে। আমার মতো একটা নগণ্য মানুষ, আমি তো ছোট্ট মানুষ, 2018 সালে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে যাচ্ছে থানায়। জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যান? কয় থানায়। অপরাধ? কয় উপরের নির্দেশ। সকালবেলা কোর্টে তুলেছে, সারা রাত গারদে রেখেছে, মামলা দিয়েছে, পকেটের মধ্যে ককটেল বোমা পেয়েছে আমার, এটা আমার সাথে করেছে। করতে গেছে মাহফিলে এক জেলাতে, এসে দেখি গাজীপুরে মামলা হয়েছে আমার নামে, গাড়ি পুরাইছে নিজের হাতে, ওরা নাকি চোখ দিয়ে দেখছে। এগুলো মামলার মধ্যে লিখেছে, সাক্ষী দিয়েছে। আলেমদের সাথে তারা এগুলা করেছে, কার্যটা করেছে। কাকে খুশি করতে করেছে? একমাত্র খুশি করতে চেয়েছে ভারতকে, নরেন্দ্র মোদীকে খুশি করতে চেয়েছে। ভারতের সাম্রাজ্যবাদ, রাম রাজ্য এই দেশে কায়েম করতে চেয়েছে, ঠিক না? এই জন্য বলে, এই জন্য আমাদেরকে টর্চার করেছে, আমাদের রিমান্ড মঞ্জুর করেছে, বাড়ি ঘর ছাড়া করেছে, মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, এলাকা ছাড়া করেছে, তিল তিল করে আমাদের ফ্যামিলির লোকদের কষ্ট দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় নাই মাসের পর মাস। কি অপরাধ করেছিলাম আমরা? চুরি ডাকাতি জিনা বদমাশি করেছিলাম? না, করি নাই। অপরাধটা কি ছিল? অপরাধ ছিল এই দেশের মুসলমানদের টাকায় 4000 কোটি টাকায় ব্যয় করে যখন বাবার মূর্তি বানাতে চেয়েছিল, আমরা আন্দোলন করে নিষেধ করেছিলাম। ওরা যখন কুখ্যাত সন্ত্রাসী গুজরাটের কসাই খনি নরেন্দ্র মোদীকে 2021 সালে বাংলাদেশে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল, প্রতিবাদ জানিয়েছিলাম। এগুলো ছিল আমাদের অপরাধ। ওরা শাহবাগ মোড়ে নাস্তিকদের আস্ফালন নিজেরা অর্থায়ন করেছিল। এদেশের নিরীহ রাজনৈতিক প্রতিবন্ধীদেরকে, প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে তারা হত্যা করেছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। আসিফ মহিউদ্দিন বলেছিল আমরা মদ পান করি, আল্লাহকে নাকে তেল দিয়ে ঘুমাই নাকি, এই ধরনের বেয়াদবি কথাবার্তা বলেছিল। রাজীব হত্যাকাণ্ড নিয়ে ইতিহাস আপনারা সকলেই জানেন। একজন ব্লগার ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত দিন কটাক্ষ করে গালি দিয়েছে। সেই রাজীবকে হত্যা করার পরে ওরা জাতীয় সংসদে রাজীবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে জাতীয় এই বাংলাদেশে আখ্যা দিয়েছিল। আপনারা অবাক হয়ে যাবেন, ওরা নাস্তিকদের পক্ষ অবলম্বন করে। আওয়ামী লীগ সরকার ছিল নাস্তিকদের সরকার, কথা ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। আল্লাহর কসম করে বলছি, আওয়ামী লীগ সরকার এই দেশের মুসলমানদের সরকার ছিল না, ছিল নাস্তিক বেঈমানদের সরকার ছিল। এভাবেই কষ্ট দিয়েছিল। এই জন্য বললাম লেডি ফেরাউন। জালেমরা কখনো সফল হয় না। আর আলেমদেরকে বেইজ্জত যারা করে, আপনি ডায়েরিতে লিখে রাখেন। আমি তো বলে গেলাম কুমিল্লার মাটিতে, আপনি আমার কথাটা ডায়েরিতে লিখে রাখুন। যদি আমার সাথে দ্বিমত করতে চান, আমার কোনো অসুবিধা নাই, আপনার দ্বিমতের মধ্যে আমি হাত দেব না। শুধু আজকের দিন তারিখটা লিখে ঘরের মধ্যে ঝুলাই রাখবেন। হুজুর বলেছিল, আলেমদের সাথে বিয়াদবি করে যারা, জুতার বাড়ি খায় তারা। কোরআন মাজিদ আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, আলেমদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দেব। এক বাক্যে জবাব দেয়া বলেন, সম্মান বৃদ্ধি করার মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? আপনি জোর করে সম্মান আদায় করতে পারবেন না। হয়তো সামনে লোকেরা সেলিউট দিতে পারে, কিন্তু মন থেকে আপনার ঘৃণা করবে। আপনি আদর্শ কায়েম করেন, আপনি নেককার হন, আপনি মানবিক হন, আপনি অসহায়ের সহায় হন, আপনার প্রতি মানুষের অন্তরে আল্লাহই মহাব্বত ঢেলে দেবে।
আপনি জোর করে আপনি সম্মান কামাতে যাবেন না, সম্মান জোর করে আসে না, এটা ভালোবাসা দিয়ে আসে, এটা ঘৃণা দিয়ে আসে না। শহীদ উসমান হাদির দিকে তাকাই দেখেন, অল্প বয়সের ছেলে কি পরিমাণ ভালোবাসা অর্জন করেছে ভাবতে পারেন। শত বছর রাজনৈতিক ক্যারিয়ারে মানুষ এই সফলতা পায় না, এই ছোট্ট ছেলেটা 1 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে যা অর্জন করেছে। কথা ঠিক না ঠিক যদি বলেন? মানুষ তার জন্য কান্না করে, চোখের পানি ছাড়ে। বলেন কি অর্জন করেছে সে, কি অর্জন করেছে? রাজনৈতিক ক্যাম্পেইন করতে গেছে, উপরে ময়লা পানি ফেলেছে, হাসি মুখে বলেছে ময়লা পানি ফেলতে চান ফেলেন, যদি আপনার অন্তর শান্তি আসে। আর এটা যদি আপনার সাথে হইতো, আপনি তার গণধর্ষণ করতেন প্রকাশ্যে। ঠিক না ঠিক বলেন? আদর্শ কায়েম করেন। সে বলেছে আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। এই কথার ওজন বুঝেন? আল্লাহু আকবার বলেন। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। সুবহানাল্লাহ। আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে বলেছে, আল্লাহ, এদেশের নিরীহ আওয়ামী লীগ যারা মানুষ খুন করে নাই, গুম করে নাই, কিন্তু দলগতভাবে করে আসছে আওয়ামী লীগ, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। দোয়া করছে না? সুবহানাল্লাহ পড়েন। এই মানুষকে তারা সহ্য করে মেরে ফেলেছে। আরে বাবা, হাদিকে মেরে আপনারা তো তাকে মারতে পারেন নাই, তারে খুন করে তাকে চির অমর বানিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক বলেন? আজকে কোথায় শহীদ উসমান হাদি আর কোথায় আপনারা? চিন্তা করেন, কম্পেয়ারটা করেন না। আপনারা তো এমনিতেই জাহান্নামের অতল গহ্বরে হারিয়ে গিয়েছিলেন। শহীদ উসমান হাদিকে শুট করে আপনারা আরো এত নিচে গেছেন। আমার মনে হয় 100 বছর আন্দোলন করে সেই গর্ত থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন, কিন্তু আল্লাহই ভালো জানে। ঠিক না ঠিক বলেন? অর্জন করেন, মানুষের মহাব্বত অর্জন করেন। এই জন্য আমার সকল ভাইদের প্রতি অনুরোধ, আলেম ওলামাদেরকে সম্মান করেন। শহীদ উসমান হাদি আলেমদেরকে সম্মান করেছে। সে বলতো আমি শাপলার সন্তান। সুবহানাল্লাহ বলেন। সে বলতো আমি শাপলার সন্তান। সে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে মাথায় টুপি পরে গায়ে সাদা পাঞ্জাবি পরে যাওয়ার কারণে তারই এক অধ্যক্ষ, একজন টিচার, তিনি তাকে বলেছিলেন যে তোমাকে তো হেফাজতের আমিরের মতো লাগে। এইভাবে তাকে কষ্ট দেওয়া হতো, নানাবিধ কষ্ট দেওয়া হয়েছে। লাভ নাই তো ভাই এগুলা করে। আপনি ইসলামকে কেন খাটো করতে চান? ইসলাম তো আপনার গোটা জিন্দগি। আপনি মসজিদের মধ্যে ইসলামটাকে আটকায় রাখতে চান কেন? ইসলাম গোটা জীবন। আমার জীবন, আমার যৌবন, আমার রাজপথ, আমার ময়দান, আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সকল ক্ষেত্রে ইসলাম দরকার আছে না নাই? জোরে করে সুবহানাল্লাহ বলেন। আমি সকল ক্ষেত্রে ইসলামটাকে প্র্যাকটিস করব, এটা আমার উপর ফরজ করা হয়েছে। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো। আধা আধি প্রবেশ করার তো কোনো সুযোগ নাই। জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানব তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস একটা মনে করায় দেই আপনাদেরকে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান। যেহেতু আলেমদের অনেক মর্তবা আল্লাহ দিয়েছেন, সম্ভব হলে তুমি নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, তো আলেমের ছাত্র হও। তৃতীয় নাম্বার, তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, ফ্যান ফলোয়ার হও। তাও করতে পারো না তো 4 নাম্বার হও, তাহলে আও মুহিব্বান, আলেমকে দিল থেকে ভালোবাসো। কয়টা পয়েন্ট? 1 নাম্বার, কোন আলিমান, নিজে আলেম হও, পারো নাই তো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হতে পারো নাই, মুস্তামির, আলেমের শ্রোতা হও, ফ্যান ফলোয়ার হও। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার হয়েও না, তুমি ধ্বংস হবে। 5 নাম্বার মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। হাদিসে কি মিথ্যা কথা লেখা থাকে নাকি? ভুল কথা লেখা থাকে? মনে রাখবেন, আলেমরা দেশ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনার সুখে দুঃখে তো সবসময় আলেমরা পাশে থাকে। এই দেখুন, আপনাদের এই যে কুমিল্লা দক্ষিণ অঞ্চলে যখন একটা কৃত্রিম বন্যা উপহার দিয়েছিল আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, মনে আছে আপনাদের? এই যে লক্ষ্মীপুর অঞ্চলে এখানে বন্যা হয়েছে, কত মানুষ প্লাবিত হয়েছে, কত ক্ষতির সম্মুখীন জাতি হয়েছে। তখন আলেমরা কিভাবে পাশে দাঁড়িয়েছে ভুলে গেছেন? শুধুমাত্র শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একজন আলেম আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে 100 কোটি টাকার উপরে ত্রাণ দিয়েছে এই অঞ্চলে। আল্লাহু আকবার বলেন। কল্পনা করা যায় এটা? ভাবতে পারেন এই দেশের কত বুদ্ধিজীবী আছে, কলামিস্ট আছে। ওই যে আপনার শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী টকশোতে বসে বসে বলে আলেমরাই দেশকে খেয়েছে। ওই এক ফজু পাগলা আছে কিশোরগঞ্জের,
কথা বলেন ঠিক না ঠিক বলেন? সারাদিন আলেমদের বদনাম করে বেড়ায়। এত বড় বেয়াদব আর এত বড় নিমক হারাম। সে বলে মায়েদেরকে বলি, মায়েরা তোমরা আলেমদের সন্তান গর্ভে ধারণ করো না। যেই ফজু পাগলা এই কথা বলেছে এর রক্তে ভেজাল আছে। কথা ঠিক না জুড়ে বলেন। তুমি আলেমদের সন্তান তোমরা গর্ভে ধারণ করো না, নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমদের ব্যাপারে এমন মন্তব্য যে করতে পারে তাকে তো হারামজাদা বললে আমার গুনাহ হওয়ার কথা না। কথা ঠিক না জুড়ে বলেন। আলেম ওলামাদেরকে যারাই তিরস্কার করে আল্লাহর কসম তারা অপমানিত লাঞ্ছিত হয়। আলেমদেরকে যারা মহাব্বত করে তারা নন্দিত হয়, তারা নিন্দিত হয় না। শহীদ উসমান হাদি আলেমদেরকে কত সম্মান দিয়েছে দেখেন। আলেম ওদেরকে মহাব্বত করেছে। সে বলেছে যে এই যে শাপলা চত্বরে এতগুলো মানুষ খুন করা হয়েছে, এটা নিয়ে মিডিয়ার মাথা গরম হয় নাই, কিন্তু গাছ কাটা নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, এই প্রতিবাদ তিনি করেছিলেন। আলেমদের দিলে তিনি জায়গা অর্জন করেছেন। কত আলেম যে তার জন্য কেঁদেছে দেখেছেন না ভাই? মরার পরে এখনো আলেমরা তার জন্য কাঁদে। এই যে আজকে দেখেন, তার তো কোনো দল নাই বাংলাদেশে। রাজনৈতিক কোনো দল আছে? দল নাই, আদর্শ নাই। আমার কেউ স্লিপও দেয় না যে হুজুর তার ব্যাপারে একটু ওয়াজ করেন, কেউ তো বলে নাই। আমার দিল থেকে তার কথা বের হয়ে আসে, উপমা দেওয়ার জন্য চলে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য যুবক ভাইদেরকে, যুবক ভাইরা শরীফ উসমান হাদির মতো দেশপ্রেমিক হন, তার মতো ইমানদার হন, দেশ এবং রাষ্ট্রের জন্য কাজ করতে চান, আল্লাহ পাক আপনারও সম্মান বাড়ায় দেবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদেরকে সৎ বানান, জোরে কোন আমিন। আল্লাহ জালেমদের কাতার থেকে আমাদের হেফাজত করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার চক্রান্তে পা দিলেন না। তিনি বললেন যে না, আমি তোমার চক্রান্তে পা দেব না। তার কারণ আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন থাকা খাওয়ার জন্য, এত সম্মানিত আল্লাহ করলেন। আমি যদি জিনা ব্যভিচার করি তাহলে আল্লাহ পাকের কাছে আমি তো জালেম হয়ে যাব, আর জালেম কোনোদিন সফল হতে পারে না। তিনি বিশ্বাস রেখেছিলেন নিঃসন্দেহে আমার রব আমাকে হেফাজত করবে। তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিয়েছে। মহান আল্লাহ পাক তার আপন কুদরতি কারিশমা দেখাই দিলেন। 7টা তালাবদ্ধ দরজা আপন কুদরতে টাস টাস করে খুলে দিয়েছেন। দৌড়ে সবগুলো দরজা পার হয়ে গেছে। জুলাইখা আটকানোর জন্য পেছনের জোরে দৌড় দিয়েছে। জামা এমন ভাবে খামসায়া টান দিয়েছে, জামা পেছন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। নবীকে আটকায় রাখতে পারে নাই। নবীরা বেগুনা মাসুম, হেফাজত করেছেন কে? আল্লাহ পাক বলছেন কেমনে হেফাজত করলাম শোনো। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। মহিলা তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছো এই কাজ করার জন্য। সেও ওয়াহাম্মা বিহা, সেও দুর্বল হয়ে তার সাথে এই কাজে সম্পৃক্ত হয়ে যেত। লাউলা আরআ বুরহানা রাব্বিহ, তার রবের নিদর্শন যদি সে চোখের সামনে দেখতে না পেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে তাম দুনিয়ার সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন। দৌড় দিয়েছে দরজার দিকে। দৌড় দেওয়ার পরে দরজাগুলো খুলে গেল। 7টা দরজা খুলে যাওয়ার পরে সর্বশেষ দরজা যখন পার হয়েছে, দেখে জুলাইখার স্বামী দাঁড়ায় আছে গেইটের সামনে। কি একটা বাজে অবস্থা দেখেন তো। এক হুলস্থুল কাণ্ড হাঁপায় গিয়ে উঠছে এবং জুলাইখাও হাঁপিয়ে গিয়ে উঠেছে। এই দৃশ্য দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম খুব খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ অন্যের সম্মান রক্ষা করতে চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? তিনি চুপ থাকলেন, কোনো অভিযোগ দিলেন না। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ। জুলাইখা মনে করলো এখন যদি তা একটা অভিযোগ না দেই ধরা তো পড়ে গেছে। তিনি বলে ফেললেন যে ইউসুফকে এত আদর সোহাগ করে মহব্বত করে ভালোবেসে লালন পালন করলেন, সেই ইউসুফ আজকে আপনার স্ত্রীর কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এই কথা যখন সে বলে ফেলেছে তখন ইউসুফ আলাইহিস সালামের আর চুপ থাকার কি সুযোগ আছে? সুযোগ নেই। তিনি বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি আপনার স্ত্রী যা বলেছে সত্য নয়, সে মিথ্যা বলেছে। সে আমাকে ফুসলানোর চেষ্টা করেছে, আমি রাজি হইনি, আমি পাত্তা দিই। এখন জুলাইখা বলছে ইউসুফের দোষ, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন জুলাইখার দোষ। এখন স্বামী কোন দিকে যাবে? স্বামী বললেন ইউসুফ তোমার যে কোনো দোষ নাই, তুমি একটা সাক্ষী প্রমাণ দাও, আমাকে প্রমাণ দাও।
দেখুন, জুলাইখার কাছে কিন্তু সাক্ষী চায় নাই। এটা দুনিয়ার একটা নিজাম আছে। দুনিয়ার নিজামটা কি? দুনিয়ার নিজাম হলো যে এই দুনিয়াতে যেখানে নারী আর পুরুষ দ্বারা যে কোনো একটা সিন ক্রিয়েট হয়, স্বাভাবিকভাবে মানুষও সব মহিলার পক্ষে যায়, পুরুষের পক্ষে সাধারণত যায় না। আমাদের বাংলাদেশে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা আছে নাকি ভাই? বৈষম্য। এই বৈষম্য থাকার কারণে কি হয়েছে জানেন? আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি একদিন আমার কাছে এসে বলে, হুজুর আপনার কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য, একটা খাস দিলে দোয়া করবেন, খুব বিপদে পড়ছে। তো কি বিপদ? তাই বিপদ হলো হুজুর, মাত্র বিবাহ করেছি, এই তো 5-6 মাস হবে, অনেক ধুমধাম করে বিবাহ করেছি, বিশাল আয়োজন করে বিবাহ করেছি। তো সমস্যা কি হয়েছে বলেন? ওই সমস্যা হলো হুজুর, এত শখ করে বউ আনলাম বাড়িতে, আমার স্ত্রী আমার সাথে বিছানায় শুয়ে শুয়ে পরপুরুষের সাথে ফেসবুকে চ্যাটিং করে। তো আমি একাধিক দিন দেখেছি, ধরাও পড়েছে, সতর্ক করেছি। সে বলেছে ঠিক আছে, আর করবো না, আর করবো না। এরকম করতে করতে যতবারই ধরা পড়ে বলে আর করবো না। এক পর্যায়ে যখন তাকে আমি বল প্রয়োগ করলাম, চাপ দেওয়া শুরু করলাম যে আমি কিন্তু এটা মানব না, সে আমাকে বলে বেশি তিরিং বিরিং করলে তোমাকে কিন্তু নারী নির্যাতনের মামলা দিয়ে দেবে। এখন হুজুর আমি পড়ছি ফাটা বাঁশের চিপার মধ্যে, যাকে বলা হয় মাইনকা চিপা। এটাকে মাইনকা চিপা বললে ভুল হবে না। যে আমি না পারতেছি এই মহিলাকে রাখতে, না পারতেছি ছাড়তে। আমি যদি ছেড়ে দেই, গ্রামের লোকেরা বলবে যে অমুকের ছেলেটা খারাপ, বিবাহ করলেও 6 মাস থাকে না, বউ টিকে নেয়, নিঃসঙ্গের শারীরিক সমস্যা আছে। দেখেন কত বড় বিপদ আমি পড়ছি। এখন আমি যদি বউ সারি, লোকেরা বলবে হ্যাঁ লোক খারাপ, বউ সারলো কেন? আর যদি আমি নাও সারি, তো আমার বউ আমার বিছানায় শুয়েছে, আরেক জায়গায় গিয়ে পরকিয়া করবে, এটা আমি বরদাস্ত করতে পারলাম না। এই আরেক বিপদ। 3 নাম্বার বিপদ, সে অন্যায় করে উল্টা আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিতে চায়, কিন্তু থানায় গিয়ে যে আমি বউয়ের নামে অভিযোগ দেব এমন কোনো রাস্তা আমার জানা না। কারণ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। আমি এই বিপদে পড়ছি। এই কথাটা আপনাদেরকে কেন বললাম? সে তো বলতে পারতো জুলাইখা তোমার যে দোষটাই দলিল তুমি দাও, প্রমাণ দাও, তোমার কি প্রমাণ আছে? না, সে কি বললো? ইউসুফ তুমি প্রমাণ দাও। আমার প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ নীরব থাকলেন। আল্লাহর পক্ষ থেকে কলিজার মধ্যে এলকা করে ঢেলে দেওয়া হলো, ইউসুফ ভয়ের কোনো কারণ নাই, তোমার পক্ষে সাক্ষী আমি আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছি। সাক্ষীটাকে সাক্ষী হচ্ছে ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, দোলনা শিশু বাচ্চা, এখনো পর্যন্ত জবান ফুটে নাই। সেই বাচ্চা তোমার পক্ষে কথা বলবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার স্বামীকে বলল যে এই শিশু বাচ্চা সে আমার পক্ষে সাক্ষী দিবে। সবাই তো কথা হেসে উড়াই দিচ্ছে, ইউসুফ কি পাগল টাগল হয়ে গেল নাকি? দুধের বাচ্চা, জবান ফুটে নাই, সে নাকি এখন সাক্ষী দিবে? বলে হ্যাঁ সাক্ষী দিবে, নিয়ে আসেন। তাকে আনা হলো। আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ ঘটলো, ছেলেটি কথা বলতে শুরু করলো। এই শিশু বাচ্চা কি কথা বলে শোনেন। শিশু বাচ্চার কথা বলার ঢংটা কেমন? শিশু বাচ্চা বলতে পারতো ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রীর, কিন্তু এরকম কথা না বলে বাচ্চা এমন একটা কৌশল অবলম্বন করে জবাব দিয়েছে, ইতিহাসের পাতায় বিরল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ইতিহাস লিখেছেন। একটু আল্লাহর ভাষায় শোনায় আপনাদেরকে আল্লাহ কিভাবে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাচ্চা বলে, বাদশা আপনি আগে ইউসুফের জামার দিকে তাকান। ধস্তাধস্তি করে দুজনে তো একটা ধস্তাধস্তি ঘটনা ঘটেছে, যার ধরনে ইউসুফের জামাটা ছিঁড়ে গেছে। বলে হ্যাঁ, জামার দিকে আগে তাকান। জামাটা যদি সামনের দিকে ছেঁড়া হয় আপনি বুঝে নেবেন আপনার স্ত্রী নিরাপদ, তার কোনো দোষ নাই, নিরপরাধ। কারণ আপনার স্ত্রী, তার উপর যখন ইউসুফ ঝাঁপিয়ে পড়েছিল তখন সে ধস্তাধস্তি দিকে করতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়া ইউসুফের জামা কাপড় সামনের দিক থেকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। ঠিক না ব্যাটিক বলেন? কারণ একটা নারী যখন নিজেকে আত্মরক্ষা করতে চাবে, পুরুষ থেকে বাঁচতে চাবে, পেছন দিক থেকে জামা ছেঁড়ার তো কোনো প্রশ্ন আসে না। ছিঁড়বে কোন দিক থেকে?
সামনে ছেড়ে ফেলবে, দস্তদস্তি হয়ে সামনাসামনি হয়েছে। আর যদি পেছন দিক থেকে জামাটা ছেঁড়া হয়, আপনি বুঝে নেবেন ইউসুফের কোনো দোষ নাই, আপনার স্ত্রীর দোষ। ইউসুফ পালাতে চেয়েছে, আপনার স্ত্রী পেছন দিক দিয়ে জামা টান দিয়ে ধরেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদ আমার আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। বাচ্চা যখন তাকায় দেখলো জামাটা পেছন দিক থেকে ছেঁড়া, তখন বাচ্চা তার স্ত্রীকে ডেকে বলে, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের মহিলাদের চক্রান্ত, ইন্না কুন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই খপ্পরে যদি কোনো মেধাবী ছাত্র পড়ে, ওর মেধা শেষ। কোন ইমাম সাহেব পড়ে, ইমামতি শেষ। কথা বলেন ঠিক না ঠিক বলেন? চেয়ারম্যান পড়ুক, তার চেয়ারম্যানগিরি শেষ। এমপি পড়ুক, তার এমপিগিরি শেষ। মন্ত্রী পড়ুক, তার মন্ত্রীগিরি শেষ। এটা এমন একটা খপ্পর, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে, মেয়েরাও এসেছেন ঈদের নামাজে, তাদের সামনে গেলেন, জিজ্ঞেস করে ডেকে দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারীরা, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। মেয়েরা জিজ্ঞেস করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোন অপরাধে? তিনি বললেন, দুইটা বড় পাপ আছে। এক নাম্বার লিতুকসিরনা লানা, বেশি লানত দেওয়ার কারণে। আরেকটা পাপ হচ্ছে তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করার কারণে। এই কথাটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটা অংশ পাঠ করলেন। এই অংশের সাথে আমার আলোচনার সাথে সামঞ্জস্য রয়েছে। আল্লাহর নবী এর পরে বললেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন্না। জ্ঞানের দিক থেকেও স্বল্পতা, দিনের দিক থেকেও স্বল্পতা থাকার পরেও পুরুষের, জ্ঞানী পুরুষের মেজাজ নষ্ট করে দেওয়ার জন্য মহিলাদের চক্রান্তের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত পৃথিবীতে আমি নবী যার দেখি নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এখানে অনেক ইয়াং জেনারেশন, যুবক ভাইরা আছেন, এই চক্রান্তে পা দেবেন না। যদি বয়স হয়ে থাকে বিবাহ করে ফেলেন,